এক নাস্তিকের সাথে গতকালকে কথা হচ্ছে। কোরআনে কারিমে প্রায় 5টা জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আমি 6 দিনে আসমান জমিন ও তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছি। তাফসীরে কিতাবের অনেক ব্যাখ্যা আছে। 6 দিনকে কেউ 6টা ধাপ বলেছে, 6 দিনকে কেউ আল্লাহর গণনায় করেছে। কিন্তু নাস্তিকরা মনে করে 6 দিন মানে আমাদের যে দিন 24 ঘন্টা একদিন, এরকম 6 দিন। তো কেমনি কি হইল? তো নাস্তিক বলতেছে যে আল্লাহ তো এক জায়গায় বলছে 6 দিনে, তো আরেক জায়গায় নাকি 8 দিনের কথা বলছে। তো ওই 8 দিনের জায়গাটা কোথায় আছে? সূরা হামিম আশ-সাজদার 9, 10, 11, 12 এই 4টা আয়াতের মধ্যে। কালকে আমার সাথে এক নাস্তিকের কথা হইলো, কালকে। এখানে একটা বিষয় লক্ষণীয়, নাস্তিক বলতেছে এই কোরআন নাকি মানব রচিত গ্রন্থ, এটা ঐশী গ্রন্থ না। মানব রচিত গ্রন্থ বলেই এক জায়গায় 6 আরেক জায়গায় 8-এর কথা উল্লেখ আছে। তখন আমি তাকে বললাম, কোথায় 8 আছে একটু আমাকে দাও। এই আয়াতের মধ্যেই তো আল্লাহ তাআলা, আপনি পড়ে দেখেন, 8টা দিনের কথা উল্লেখ আছে। আল্লাহ প্রথমে 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, 4 দিনে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, রাসায়নিক বলেন, আপনার যত প্রদর্শনী বিষয় আছে সব কিছু আল্লাহ 4 দিনে সৃষ্টি করছেন। আর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 দিনে 7 আসমান সৃষ্টি করেছেন। তাহলে আগের 2, 4, 6, এখন 2 হইল কয় দিন? 8 দিন। নাস্তিক যোগ করছে। আমি বললাম, তুমি তো ভাই 2 এর ছাত্রের মতো অঙ্ক করলা। তো 2 এর ছাত্রের সামনেও তো এই অনুবাদ তুলে দিলে সেও বলবে 8 দিন। অঙ্ক তো সোজা। তো তুমি তো তোমার জ্ঞানের কোনো গভীরতার পরিচয় দিলা না। এখানে জ্ঞানের গভীরতার কি দরকার? এখানে তো উল্লেখই আছে 2, 4, 6 আর 2 হইল 8। তা আমি বললাম যে তুমি কি ওয়াওয়ের ব্যবহার চিনো? আরবি ব্যাকরণ সম্পর্কে অবগত আছো? আরবি ব্যাকরণ সম্পর্কে অবগত না, কিন্তু অনুবাদে তো স্পষ্ট। আমি, তুমি অনুবাদ তুলে ধরো। অনুবাদ তুলে ধরছে, মাঝখানে ওয়াওয়ের কোনো অনুবাদ নাই। ওয়াও মানে এবং, ওয়াও মানে উ। আরবিতে ওয়াও শব্দের অর্থ হচ্ছে উ এবং। আচ্ছা, যারা এখানে বাংলায় শিক্ষিত আছে বলেন তো উ শব্দটা কেন ব্যবহার করা হয়? একজন বলবেন কি? পূর্বের কথাকে পরবর্তী কথার সাথে কন্ট্রাডিকশন করার জন্য না একাকার করার জন্য? পূর্বের কথাকে পরের কথার সাথে যোগ করার জন্য উ এর ব্যবহার হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই উ এর অনেকগুলো অর্থ হতে পারে। উ কখনো অথবার অর্থ দেয়, উ কখনো কিংবার অর্থ দেয়, উ কখনো তবের অর্থ দেয়, উ কখনো আর অর্থ দেয়। তো আমি তাকে বললাম যে এখানে তো আল্লাহ 9, 10-এর ভিতরে উ কথা বলছেন, অর্থাৎ 9 এবং 10-এর আয়াতের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। আল্লাহ পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, আর পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ 4 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা লজিক্যাল প্রশ্ন, একজন ইঞ্জিনিয়ার যদি বলে এই মসজিদের ভিত তৈরি করতে লাগবে 2 দিন আর এই পুরা মসজিদটা তৈরি করতে লাগবে 4 দিন, কয় দিন হলো? 6 দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝেন না আমার কথা? আপনারা আমার কথা বুঝেন নাই? একটু মাথা দিয়ে বলেন তো দেখি, আপনারা যে শিক্ষিত আমাকে একটু প্রমাণ দেন। আল্লাহ তাআলা, একজন ইঞ্জিনিয়ার বলছে এই মসজিদের ভিত তৈরি করতে লাগবে 2 দিন, কয় দিন? 2 দিন। আর এই গোটা মসজিদটা তৈরি করতে লাগবে 4 দিন। খেলা জমে গেছে। নাস্তিক মাথা উল্টে লেইছে। আমি যখন তাকে লজিক্যাল উদাহরণ দিলাম যে ইঞ্জিনিয়ার বলল ভিত তৈরি করতে লাগবে 2 দিন আর ভিতের মাঝখানে যত গোটা বাড়িটা লাগবে 4 দিন, কয় দিন? 4 দিন না 6 দিন? 4 দিন। কয় দিন? ইঞ্জিনিয়ার বলল ভিত তৈরি করতে লাগবে 2 দিন আর গোটা বাড়ি তৈরি করতে লাগবে 2 আর 4 6 না 4ই? ভিতের মধ্যে বাড়ি পড়ে কি পড়ে না? আল্লাহ তাআলা 9, 10-এ আলোচনা করছেন, অর্থাৎ 2 দিনে পৃথিবী আর পৃথিবীর মাঝখানে আরো 2 দিন যোগ করে আল্লাহ 4 দিনে পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এই হলো 4। এবার আসেন 11 আর 12। তুমি ব্যাকরণ বোঝো না? চলো ব্যাকরণ। চলেন তো, বাংলায় যদি কোনো কথাকে ভিন্ন স্টাইলে বর্ণনা করতে চায়, মানে আগের কথার সাথে যদি সম্পৃক্ত না রেখে আলাদা কোনো কথা বলতে চায়, তখন সেখানে কি ব্যবহার হয়? অথবা, অথবা, অথপর, অথবা তারপর, ঠিক না বেঠিক? তারপর, সুতরাং, কিংবা, অথবা। এবার তুমি দেখো তো 11, 12 নাম্বার আয়াতে আরবিতে কি উল্লেখ আছে? তাকে যখন বললাম আরবিতে কপি করে দাও,
সে সুম্মা সুম্মা মানে অতঃপর এটাকে কেটে দিয়ে সে বাকি অংশ দিছে। আমি বলছি, তুমি তো বাটপারি করলা, তুমি সুম্মা শব্দটা টেনে আনো, পুরো কোরআনটা টেনে আনো। তো সুম্মা শব্দটা আনলাম, কিন্তু সুম্মার অনুবাদ তোলো, তারপর। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আগের উ দিয়ে আল্লাহ তাআলা 9-10কে একাকার করছেন, এরপরে আল্লাহ 11-12 নম্বরে অতঃপর উল্লেখ করে এখানে আলাদা আরো 2 দিনের কথা উল্লেখ করছেন। আগের 4 দিন, এখন 2 দিন। কয় দিন? আগের 4 দিন, এখন 2 দিন। কয় দিন? এই 6 দিনে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। মিলে গেল। এই হচ্ছে আমাদের কথা, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এ ধরনের জ্ঞান আমাদের কঠিনভাবে জোরালোভাবে আহরণ করতে হবে। আমরা তো সাদামাটা জ্ঞান নিয়ে বসে আছি। নাস্তিক আমাদের ঘরেই জন্ম নিচ্ছে, আমাদের পাড়া মহল্লাতে তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য এরা খ্রিস্টানদের মাতাত্নি অর্থাৎ খ্রিস্টানদেরকে মাধ্যম বানিয়ে কোরআনকে বিকৃত করার চেষ্টা করছে। এখান থেকে আমাদের পরিষ্কারভাবে যে ঘোষণাটা আমার দেওয়ার দরকার সেটা হচ্ছে তাদের থেকে ঈমানকে হেফাজত করার জন্য এবং আমাদের ঈমানকে আমাদের জায়গায় ডেভেলপ করার জন্য যত দ্রুত সম্ভব জ্ঞানের জায়গাকে আরো সমৃদ্ধ করুন এবং সচেতন থেকে ঈমানের উপরে টিকে থাকুন। দেখবেন ইনশাআল্লাহ এর মধ্যেই আমার আপনার জীবনের অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।